সংগঠন ছাত্রলীগের কিছু দোসর আমাদের ক্যাম্পাসের সামনে হাসিনার যে বিকৃত ছবি ছিল এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধের যে ব্যানার ছিল সেটা ছিঁড়ে নিয়ে যায়। ভিডিওর শুরুতে যেই দুটি ফুটেজ আপনারা দেখেছেন, এই দুইটি ফুটেজ নিয়ে মূলত আজকের আলোচনা। প্রিয় দর্শক, প্রথম ফুটেজটি হয়েছে সিরাজগঞ্জে ব্যবসায়িক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ পুরো প্যানেল নিয়ে তারা বিজয় লাভ করেছেন। অপরদিকে যেই ফুটেজটি দেখেছেন সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শুধু ছাত্রলীগকে গ্রেফতারের জন্য, আওয়ামী লীগকে গ্রেফতারের জন্য বিক্ষোভ মিছিল করে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন। প্রিয় দর্শক, আওয়ামী লীগের জয় জয়কার। যেখানেই নির্বাচন হচ্ছে সেখানেই আওয়ামী লীগের বিজয় হচ্ছে। শুধু আওয়ামী লীগের নয়, একদম পুরা প্যানেল বিজয় লাভ করছেন। দর্শক, সিরাজগঞ্জের ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াত বিএনপির প্যানেলকে পরাজিত করে আওয়ামী লীগের প্যানেল বিজয়ী হয়েছেন। এছাড়া আপনারা কিছুদিন আগে শুনেছেন এবং দেখেছেন সিলেটে আইনজীবী সমিতির যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনেও জামায়াত বিএনপির তাদেরকে পরাজিত করে আওয়ামী লীগের সভাপতি সহ প্যানেলের অধিকাংশই আওয়ামী লীগের বিজয় লাভ করেছেন। দর্শক, এই ছোট ছোট নির্বাচনে আসলে বোঝা যায় যে মানুষ কাকে চাচ্ছে। যে যত কথাই বলুক, যে যতই আওয়ামী লীগের বিরুদ্ধে অপবাদ ছড়াক, তাতে কোনো কাজ আসবে না। কারণ হচ্ছে আওয়ামী লীগ গণমানুষের একটি দল। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসছে তখনই বাংলাদেশের উন্নয়ন হয়েছে। আপনারা দেখেছেন বিগত 17 বছরে বাংলাদেশের চিত্রটাই আওয়ামী লীগ পাল্টে দিয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে তার 100 ভাগের 1 ভাগ কাজও অন্য কোনো দল করতে পারেনি। যে কারণেই মানুষ আওয়ামী লীগকে পছন্দ করেন। এই যে 5ই আগস্টের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনটি ছিল টোটালি একটা প্রপাগান্ড এবং জামায়াত শিবির জঙ্গিদের একটি পরিকল্পনা। যে পরিকল্পনার ফাঁদে পা দিয়েছিলেন আমাদের তরুণ প্রজন্ম, আমাদের শিক্ষিত প্রজন্ম, আমাদের তরুণ প্রজন্মের পরিবাররাও। কারণ তখন আওয়ামী লীগের বিরুদ্ধে আসিফ নজরুল তিনি অপপ্রচার চালিয়েছিলেন। ভারতের 26 লক্ষ লোক বাংলাদেশে চাকরি করেন, আর বাংলাদেশের যুব সমাজ, তরুণ সমাজ তারা চাকরি পাচ্ছে না। যে কারণে কিন্তু সাধারণত মানুষ বেশি ক্ষেপে গিয়েছিল এবং এই সরকার পতনের জন্য তারা আন্দোলনে নেমেছিল। যেই কোটা নিয়ে আন্দোলন তারা শুরু করেছিলেন, সেই কোটা এখন কোটার জায়গায় রয়ে গেল, মেধাবীরা কিন্তু হেরে গেল। আপনারা জানেন যে গত 2 দিন আগেই মেডিকেল পরীক্ষায় 70 মার্ক পেয়েও তারা সরকারি মেডিকেল কলেজগুলোতে চান্স পায়নি। আর 41, 46, 42, 44 এরকম মার্ক পেয়ে কোটাধারীরা চান্স পেয়ে গেছে। তাহলে এই কোটা আন্দোলন করে কি লাভ হয়েছে? দর্শক, এখানেই আমাদের তরুণ মেধাবীদের পরাজয় ঘটে গেছে। এখন তারা বিক্ষোভ মিছিল করছে, এখন তারা মানববন্ধন করছে, মানে আবারও সেই কোটার বিরুদ্ধে তারা অবস্থান করছে। তখন তারা বুঝতে পারে নাই যে এই কোটা আন্দোলনের পিছনে বড় ষড়যন্ত্র ছিল। তখন তারা বুঝতে পারে নাই এই কোটা আন্দোলনের নামে বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে জামায়াত শিবির জঙ্গিরা। এখনো আপনি অনেক তরুণ যারা রয়েছে তাদের কথা শুনলে, তাদের বক্তব্য শুনলে আপনার মাথায় রক্ত উঠে যাবে। কারণ এগুলা ওরা শিখেছে কোথায়, মানে এদের ব্রেইন কারা ওয়াশ করেছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। তো প্রিয় দর্শক, এগুলো দেখেই এখন প্রতিনিয়ত জামায়াত, বিএনপি, ছাত্রদল, বৈষম্য বিরোধী প্রত্যেকেরই একটা দাবি, শুধু আওয়ামী লীগকে ধরো, ছাত্রলীগকে ধরো, তাদেরকে জেলে পুরো, নাহলে তাদেরকে মেরে ফেলো, এরকম পরিস্থিতি। দর্শক, গতকালকে আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কিভাবে জুতা মারা হয়েছে, কিভাবে তাকে অসম্মান করা হয়েছে। এখন আপনার পরিবারের কাউকে যদি মানে অন্য কেউ অসম্মান করে, তাহলে কি আপনি মেনে নেবেন? তো হয়তো গতকালকে তারা যেটি ঘটিয়েছে, ছাত্রলীগ
সেটাকে আবার পাল্টিয়ে দিয়ে তারা যে বঙ্গবন্ধুর ছবির উপরে মানে কালি দিয়েছে বা অন্য অন্য কিছু দিয়ে সেটাকে নষ্ট করেছে, সেটা আবার ছাত্রলীগে বা যুবলীগ বা আওয়ামী লীগের যারাই হোক তারা গিয়ে সেটাকে মুছে ফেলে আবার পরিষ্কার করে দিয়েছে। তারা এখন প্রতিনিয়ত ভয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিরুদ্ধে নানা রকমের বক্তব্য দিচ্ছে। দর্শক, আওয়ামী লীগ কি এখন চাঁদাবাজি করছে? আওয়ামী লীগ কি এখন চুরি ডাকাতি করছে? আওয়ামী লীগ কি কারোর জায়গা দখল করছে? না আওয়ামী লীগের সাথে কোনো মারামারি হচ্ছে? তাহলে এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, এই যে সারাক্ষণ এদের ভিতরে একটা গান বাজে, কেন বাজে? কারণ হচ্ছে এরা যেই অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি যে এরা পাবে সেটা এরা বুঝতে পেরেছে। যদি আওয়ামী লীগ কোনো কারণে ক্ষমতায় চলে আসে তাহলে সেই শাস্তি তাদের ভোগ করতে হবে। যে কারণেই তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের বিরুদ্ধে বিষাদগার ছড়াচ্ছে, প্রপাগান্ড ছড়াচ্ছে, ছাত্রলীগ এই করছে, ছাত্রলীগ সেই করছে, অর্থাৎ নানা বিষয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, ছাত্ররা প্রতিনিয়ত চাঁদাবাজি করছে, মানুষের উপর জুলুম করছে, এগুলো কিন্তু প্রতিনিয়তই পেপার পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। সেগুলোকেই ধামাচাপা দেওয়ার জন্য শুধু এরা ছাত্রলীগ, আওয়ামী লীগের বিরুদ্ধে বিষাদগার ছড়াচ্ছে এবং প্রপাগান্ডা ছড়াচ্ছে।